দিয়ে ভাত খাওয়ার একটা মজা আছে। ঠিক আছে, একদম ওকে জমবে। ঢুকলাম আমি, ঢোকেন। ওকে, আমাদের এখনের মেনুগুলো হচ্ছে এইগুলা: লাউ চিংড়ি, রুই মাছের কোফতা, মুরগি ভুনা, ডাল ভুনা, গরু ভুনা, বেগুন ভুনা, টমেটো ভর্তা। বাহ, আমরা যদি এইটা খেতে চাই এখন, তাহলে আমাদের কতটুকু টাইম দিবেন আপনারা? 30 থেকে 45 মিনিট। ঠিক আছে দেন, কিন্তু এই যে ঝিরি আলু ভাজা অবশ্যই দিবেন। ওকে, এই আসলো ভাত। বুঝতেই পারছো ব্যাপারটা। তুমি ক্যামেরা চালাও, আমি শেষ করি। ওকে, একটু ঝাল ঝাল ব্যাপারটা। বেগুন ভাজিটা আমি খাই ফেলে আগে। দারুণ একটা বেগুন ভাজি। বাড়িতে যেটা করা হয়, যে করার পরে একটু ঠান্ডা হলে নেতিয়ে যায়, সেরকম নয়। যেহেতু শীতের সিজন, ফুলকপি সহ অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোর। আর যেটা সবচেয়ে ভালো লাগলো আমার, যে মশলা খুবই পরিমিত। এটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে রুই মাছ। আরে দূর, হাত দিয়ে তুলে নিই। কাঁচা টমেটোর একটা টক টক ব্যাপার যেটা থাকে সেটা আছে। প্রোটিনের দিকে যাওয়া যাক। মাটন, খাসির মাংস। এই মাটনের ক্ষেত্রে একই কথাই বলবো, সেটা হচ্ছে যে মশলা খুবই পরিমিত কিন্তু দুর্দান্ত। মানে অনেক বেশি মশলা হলে আসলে খেতে ভালো লাগে না। চিংড়ি মাছ দিয়ে একটা লাউ, শীতের সময়কার একটা দুর্দান্ত খাবার। এটা হচ্ছে ডাল, মসুরের ডাল, এবং ডালটা ঘন। ডালের যে একটা স্মেল আছে, বিশেষ করে বাগার দেওয়ার পরে ডালের যে স্মেলটা হয়, এই স্মেলটা আমি বেশিরভাগ জায়গায় পাইনি। আমি আজ পর্যন্ত যত জায়গায় খেয়েছি, মসুরের ডাল আমার কোথাও পছন্দ হয়নি, একমাত্র আমার বাসা ছাড়া। এই ডালটা একটু চুমুক দিয়েই খাওয়া যাক। হাত দিয়ে ভাত খাওয়ার একটা মজা আছে। খাওয়া দাওয়া ভালোই হলো, বেশ করেছেন যত্ন। আমার শুধু একটি কথাই, ছেলে আমার রত্ন। আমি যে রত্ন ছেলে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। অন্যদিকে যে জিনিসটা আমি বলতে চাই, সেটা হচ্ছে খাওয়া দাওয়া এবং আপ্যায়ন অত্যন্ত চমৎকার ছিল। এনস কিচেনের এই জিনিসটাকে আসলে বিশেষভাবে অ্যাড্রেস করতে হবে। স্বাদ বিষয়টা যদি বুঝতে চান, তাহলে আমার সাজেশন, আমার রেকমেন্ডেশন, এনস কিচেনে আসতে হবে। এই পুরো রেস্টুরেন্টটির পেছনে যে মানুষটি আছে, তার নাম ফাতেমা আবেদিন নাজলা। আমরা একটু নাজলা আপার সঙ্গে কথা বলতে চাই। কথা না বললে ঠিক জমবে না পুরো বিষয়টা। চলুন আমরা নাজলা আপার সঙ্গে একটু কথা বলি। এনস কিচেনে মানুষ কেন আসবে, এই প্রশ্নটা আমি প্রায় শুনি। আমি একটা উত্তর দিতে চাই, পেট ভরে ভাত খেতে আসবে এনস কিচেনে। এনস কিচেনে একটা বেগুন ভাজিতে কামড় দিয়ে আপনার যেন মনে হয় আপনার মা অথবা আপনার দাদি এরকম বেগুন ভাজা করতো, আপনার ওয়াইফ এরকম করে মাছ রান্না করেন, আপনার সন্তান এরকম করে খেতে পছন্দ করেন। একটা নস্টালজিক ফিলিং প্লাস হচ্ছে ফ্রেশ খাবারের একটা মিশেল। এই কারণেই এনস কিচেনে আসবেন। আমি ঢাকা শহরের অন্তত 10,000 মানুষকে এরকম টাটকা খাবার খাওয়াতে চাই। হোম ডেলিভারি, অফিস অর্ডার, বা প্রতিদিন 10,000 মানুষকে, বা হচ্ছে কোনো উৎসব আয়োজন, ফেস্টিভ্যাল, সব জায়গায় এনস কিচেনের একটা অংশগ্রহণ। আমাদের এখানে জাম আলুর ভর্তা হয়, আমাদের চুই ঝালে গরু, খাসি, হাঁস রান্না হয়, নারকেল দিয়ে হাঁস রান্না হয়, নারকেল দিয়ে চিংড়ি মাছের কলাপাতায় যেটা করা হচ্ছে পাতুরি, সেটা করা হয়, চ্যাপা শুটকির পাতুরি করা হয় লাউ পাতায়, মাছের পাতুরি করা হয়। আমি ট্র্যাডিশনাল খাবারটাকে বেশি প্রাধান্য দেব। 1 লাখ লোক এনস কিচেনে খেলেও তারা বাংলাদেশি খাবার খাবে। প্রিয় দর্শক, আজকের পত্রিকার সঙ্গে থাকবেন। এরকম খাবার দাবার বিষয়ে প্রচুর প্রচুর তথ্য আপনারা পাবেন। এবং যারা খেতে ভালোবাসেন, যারা খাওয়াতে ভালোবাসেন, যারা রান্না করতে ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।